পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে ফেসবুকে। অর্থের বিনিময়ে এবার অঞ্চলটিতে ইসরায়েলি দখলদারিত্ব উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে। এমনকি গাজায় আগ্রাসনরত ইসরায়েলি সেনাদের অস্ত্রের যোগান দিতে অর্থ সহায়তার বিজ্ঞাপনও দেওয়া হয়েছে জনপ্রিয় সাইটটিতে। শুধু তাই নয়, ফিলিস্তিনি স্থাপনা ধ্বংসের বার্তা প্রচারিত হয়েছে বিজ্ঞাপনগুলোর মধ্য দিয়ে। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিম তীরে কোনো ধরনের ইসরায়েলি বসতি বেআইনি। সংবেদনশীল অঞ্চলটিতে দখলদারিত্ব উস্কে দেয় এমন কোনো কিছুর প্রচারণাও আন্তর্জাতিক আইনের বহির্ভূত। কিন্তু সেই পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এমন তথ্য। অভিযোগ উঠেছে, অঞ্চলটিতে ইসরায়েলি দখলদারিত্বকে আরও উস্কে দেয় এমন শতাধিক বিজ্ঞাপন প্রচার করেছে ফেসবুক। প্রচারিত এসব বিজ্ঞাপনের মাঝে এমন বিজ্ঞাপনও ছিল যেগুলোর মাধ্যমে ফিলিস্তিনি বসতি, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ উচ্ছেদ এমনকি ধ্বংস করে দেওয়ার উস্কানি দেওয়া হয়। তবে বেশিরভাগই ছিল আবাসন প্রতিষ্ঠানের বাড়ি বিক্রি করার। ইসরায়েলি একাধিক ফেসবুক পেজ থেকে প্রচার করা হতো এসব বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনের অন্তত 52টি ছিল ইসরায়েলি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের, যারা পশ্চিম তীরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিংবা প্রপার্টি বিক্রির সাথে জড়িত। শুধু তাই নয়, ইসরায়েলি সেনাদের অস্ত্রের জন্য তহবিল জোগাড়ের বিজ্ঞাপনও চোখে পড়েছে মেটা মালিকানাধীন অ্যাপটিতে। তবে আন্তর্জাতিক আইন অমান্য করে ফেসবুকে এমন বিজ্ঞাপন প্রচার হওয়ায় দেখা দিয়েছে উদ্বেগ। এমন কন্টেন্টের জেরে পশ্চিম তীরে উগ্রপন্থা ছড়ানোর শঙ্কা বিশ্লেষকদের। ফেসবুক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্থ উপার্জন করছে। থার্ড পার্টিকে বিজ্ঞাপন প্রচারে অনুমতি দিয়ে তারা অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। এই বিজ্ঞাপনগুলোর মাধ্যমে সবকিছুর বৈধতা দেওয়া হচ্ছে, সবকিছুকেই স্বাভাবিক দেখানো হচ্ছে, কিন্তু আইসিজের সংবিধি অনুসারে এসবই গুরুতর অপরাধ। নিয়ম অনুযায়ী ফেসবুকে প্রচারিত যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রথমে মেটার পর্যালোচনা করার কথা। তবে আল জাজিরার উত্থাপন করা এসব অভিযোগ স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সরিয়ে ফেলা হয়েছে বেশ কিছু বিজ্ঞাপন। অনিক রহমান, যমুনা নিউজ।